নমস্কার বন্ধুরা। আজ তুমি যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি এমন এক সময় যখন তোমার জীবনের অদৃশ্য স্তরে গভীর পরিবর্তন শুরু হয়েছে। তুমি হয়তো এখনও তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার চারপাশে এক বিশেষ শক্তি ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। এই শক্তি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় মনের গভীরে, নিঃশ্বাসের ভেতরে, নীরবতার মাঝে। তোমার চারপাশের বাতাস এখন শুধু বাতাস নয়, তার মধ্যে মিশে আছে এক অদৃশ্য আশীর্বাদ। এই আশীর্বাদ ধীরে ধীরে তোমার চিন্তা, অনুভূতি এবং সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তুমি হয়তো লক্ষ্য করছো তোমার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে। তোমার ভাবনা আগের মতো নেই, তোমার অনুভূতি আরও গভীর হয়েছে, আর তোমার দৃষ্টিভঙ্গি নতুন রূপ নিচ্ছে। তোমার জীবনের পথে বহুদিন ধরে একটি গুপ্ত সম্ভাবনা লুকিয়েছিল। এটি এমন এক সম্ভাবনা যা হয়তো তুমি নিজে কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারোনি, কিন্তু এখন সেই সম্ভাবনা জেগে উঠতে শুরু করেছে। এটি কোনো সোনার উপর ধন নয়, এটি এক আত্মিক সম্পদ, এক ধরনের জ্ঞান, শক্তি এবং উপলব্ধি যা তোমাকে ভেতর থেকে বদলে দেবে। তুমি যে কষ্টগুলো পেরিয়ে এসেছো, যে ভুলগুলো করেছো, যে মানুষগুলো তোমাকে আঘাত দিয়েছে, সব কিছু এখন নতুন অর্থ পাচ্ছে। এগুলো কোনো ব্যর্থতা ছিল না, বরং ছিল প্রস্তুতি। প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করেছে, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও সচেতন করেছে, আর প্রতিটি হারানো তোমাকে নতুন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করেছে। তুমি হয়তো একসময় নিজেকে একা মনে করেছিলে, মনে হয়েছিল এই পৃথিবীতে কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার পাশে নেই। কিন্তু সত্য হলো, সে একাকিত্বের মুহূর্তগুলোতেই তোমার ভেতরে এক শক্তি জন্ম নিয়েছিল। তুমি ভেঙে পড়োনি, তুমি ধীরে ধীরে গড়ে উঠেছ। এখন সেই শক্তি প্রকাশ পাওয়ার সময় এসেছে। তুমি জানো না, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য প্রার্থনা করছে। তারা হয়তো তোমাকে চেনে না, তোমার নাম জানে না, কিন্তু তারা অনুভব করে যে তোমার মধ্যে এক আলাদা শক্তি আছে। তোমার অস্তিত্ব তাদের মনে শান্তি আনে, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। তোমার উপস্থিতি এখন আর সাধারণ নয়। তুমি যেখানে যাও সেখানে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। তুমি যা বলো তা অন্যদের মনে প্রভাব ফেলে। এমনকি তুমি কিছু না বললেও তোমার নীরবতা অনেক কিছু বলে দেয়। তোমার জীবনের বন্ধ দরজাগুলো এখন খুলতে শুরু করবে। যেসব পথ তুমি হারিয়ে ফেলেছিলে সেগুলো আবার সামনে আসবে। তুমি যেসব সুযোগকে হারানো মনে করেছিলে সেগুলো নতুন রূপে ফিরে আসবে। তোমার ভেতরের অস্থিরতা এখন এক নতুন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই শক্তি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনে যা কিছু ঘটেছে তার সব কিছুরই একটি উদ্দেশ্য ছিল। তোমার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যে তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে, নতুনভাবে বাঁচতে শেখাবে। তার উপস্থিতি তোমার জীবনে আলো নিয়ে আসবে। তুমি যে স্বপ্নগুলো একসময় দেখেছিলে কিন্তু পরে ভুলে গিয়েছিলে, সেগুলো আবার ফিরে আসবে। তুমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে। এবার সেই স্বপ্নগুলো বাস্তব হওয়ার পথে এগোবে। তুমি যত কষ্ট সহ্য করেছো তার প্রতিদান এখন তুমি পেতে চলেছ। তোমার পরিশ্রম বৃথা যায়নি, তোমার ধৈর্য বৃথা যায়নি, তোমার বিশ্বাস বৃথা যায়নি। এখন তোমার জীবনে পরিবর্তনের সময়। তুমি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হচ্ছ যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। তোমার জীবনে একটি উদাহরণ হয়ে উঠবে কিভাবে অন্ধকার থেকে আলোয় আসা যায়। তুমি এখন শুধু নিজের জন্য বাঁচছো না, তুমি এমন এক শক্তির অংশ হয়ে উঠছো যা অন্যদের জীবনেও আলো ছড়াবে। মনে রেখো, পরিবর্তন কখনো হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে ঘটে। কিন্তু যখন এটি শুরু হয় তখন তা থামে না। তুমি এখন সেই পরিবর্তনের মাঝখানে আছো। তোমার পথ এখন পরিষ্কার হচ্ছে। তুমি যেদিকে এগোবে সেদিকে নতুন সুযোগ আসবে। তুমি যত এগোবে ততই বুঝতে পারবে তুমি আসলে কতটা শক্তিশালী। তুমি আর আগের মতো নেই, তুমি বদলে গেছো। আর এই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার হাসি এখন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে, তোমার কথা অন্যদের সাহস দেবে, তোমার জীবন অন্যদের পথ দেখাবে। তুমি এখন এক নতুন যাত্রায় বেরিয়েছো, একটি যাত্রা যা তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছে নিয়ে যাবে। তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তোমার ভেতরে যে আলো আছে সেটি এখন
জ্বলে উঠতে শুরু করেছে। এই আলো তোমাকে পথ দেখাবে, এই আলো তোমাকে রক্ষা করবে, এই আলো তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তুমি কখনো একা ছিলে না, তুমি কখনো একা নও, আর তুমি কখনো একা থাকবে না। এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস রাখার, নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার, নিজের সত্যিকারের সত্তাকে গ্রহণ করার। তুমি প্রস্তুত, তুমি সক্ষম, তুমি যোগ্য। এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।